সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের জন্য রাজধানী ঢাকার রাজপথের বিভিন্ন পয়েন্ট নিয়ন্ত্রণে নিয়েছেন কোটা বিরোধী শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভের ফলে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন মানুষ। রাজধানী জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। রাজধানীর শনিরাখড়া, কাজলা ও যাত্রাবাড়ি এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে। সকালে আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে যাত্রাবাড়ির দিকে যাওয়ার চেষ্টা করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের কারণে মেয়র হানিফ ফ্লাইওভারের উপরে অনেক যানবাহন আটকে আছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল গত 24 ঘন্টার বেশি সময় ধরে বন্ধ রয়েছে। রাজধানীর মিরপুরের 10 নম্বর গোল চত্বর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া চলছে। এক পর্যায়ে আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। জবাবে পুলিশও সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। জানা যায়, পাল্টাপাল্টি ধাওয়ার এক পর্যায়ে আন্দোলনকারীরা ধাওয়া দিয়ে পুলিশকে মিরপুর থানার দিকে নিয়ে যায়। আবার পুলিশও ধাওয়া দিয়ে আন্দোলনকারীদের মিরপুর 10 নম্বরের দিকে নিয়ে যায়। এর ফলে মিরপুর ও এর আশপাশের এলাকায় সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে। রাজধানীর মেরুলবাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। পরে বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে আন্দোলনকারীদের দিকে রাবার বুলেট ছুড়ে পুলিশ। এতে অন্তত 10 জন আন্দোলনকারী আহত হয়েছে বলে জানা গেছে। এ সময় মেরুলবাড্ডা এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। শিক্ষার্থী পুলিশ পাল্টাপাল্টি ধাওয়ার সময় সেখানে বেশ কয়েকটি দোকানপাট স্থাপনা ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে। এদিকে শাটডাউন কর্মসূচির মধ্যে ঢাকার মহাখালী ও নাখালপাড়া এলাকায় রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা। এতে বৃহস্পতিবার বেলা 12টার পর থেকে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়েছে বলে জানিয়েছেন কমলাপুর রেল স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন। নিউজ ডেস্ক, ভোরের পাতা।